নমস্কার, মানিসাহা ট্রেডিশনাল ভেজ অ্যান্ড নন ভেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানিয়ে দেখাবো না ভেজে কাঁচা কাতলা মাছের ঝাল। এখানে 4 পিস মাছ নিয়েছি। মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর জন্য আমি নিয়েছি রসুনগুলো আমি এখানে বাটবো। একটা টমেটো কেটে নিয়েছি, একটা আলু কুচি করে কেটে নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা বড় পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এখন স্টার্ট করছি। মাছটা আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। আর মাছটাকে কিছুক্ষণ রেখে আমি রসুন আর আদাটা বেটে নেব। আমি রসুনটা বেটে নেব। আদা বাটাটা আমি এখানে নিয়ে নেব, তুলে নেব। এখন রসুন বাটা, এটা সরি। এখন আমি আদাটা বেটে নেব। হয়ে গেছে আমার আদা বাটাটা এখানে তুলে নেব। এই রসুন আদা বাটার সঙ্গে আমি পেঁয়াজ যে স্লাইস করে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটা এখানে দিয়ে দেবো। টমেটোটা দেব, নুন দেবো আমি, আপনারা স্বাদ মতো নুন দেবেন। আমি 2 চামচ নুন দিলাম। হলুদ দেবো, যেহেতু হলুদ মাছে আছে এখানে হলুদটা বেশি দেবো না আমি। তেল দেবো, সাত চামচের মতো আমি তেল দিলাম। লঙ্কা দেব, লঙ্কা গুঁড়ো, চারটে লঙ্কা কেটে দিলাম, আর 3টে লঙ্কা পরে আমি গোটা দেব। এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে এখন জিরে দেবো। আমার নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে, এবার জিরে দিয়ে একটু মাখবো।
2 চামচ হাফ 3 চামচ, আমি 3 চামচ থেকে একটু কম আমি জিরের গুঁড়ো দিলাম। আর ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনি দেব, নুন ঝালের ব্যালেন্সটা রাখার জন্য আমি একটু চিনি দেব। 1 চামচ পরিমাণ একটু চিনি দেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে দেখুন। এবার আমি আলুটা দিয়ে আবার একটু মাখবো। একটু সময় নিয়ে মাখতে হবে। এবার আমি মাছটা দেবো। মাছটা একটু মাখতে হবে, এর ভিতরে যেন মশলাগুলো একটু ঢুকে যায়। এটা আমি ভাজবো না, কাঁচা মাছ রান্না করছি, তার জন্য ওটাকে মাছটাকে আমি একটু ভালো করে মেখে নেব, মশলাগুলো যেন ভালো করে ঢুকে। মাখা হয়ে গেছে আমার। এবার আমি কড়াই রেডি করে কড়াইতে বসিয়ে দেবো। এবার আমি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি এগুলো সব ঢেলে দেবো। মাছগুলোকে করে দেবো, না তো নিচে লেগে যেতে পারে। একটু ঠিক করে বসিয়ে দেবো মাছগুলোকে। তার সঙ্গে আমি 3টে গোটা কাঁচা লঙ্কা দেবো। আর এই হাঁড়িটা ধুয়ে মশলাগুলো রয়েছে, এই হাঁড়িটা জল দিয়ে ধুয়ে একটু জল দেব। আমি এখানে গরম জল ইউজ করছি। গরম জল ইউজ করলে রান্নাতে স্বাদটা বেশ ভালো হয়। বেশি জল দেব না, এটা সিদ্ধ হতে যতটা জল লাগে ততটাই দিয়ে দেবো। এবার আমি বসিয়ে দেবো গ্যাসে। গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে বসিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা আমি এখন হাইতে রাখবো, লো টু হাইতে রাখবো। তারপর আমি একদম লো করে দেবো। 2 মিনিটের মতো আমি হাইয়ে রাখবো। 2 মিনিট পরে আমি টোটালি লো করে দেবো। মাছটা 10 মিনিট ধরে হবে। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে দেখবো কি অবস্থা হয়েছে। ঢাকনাটা সাবধানে তুলবেন, খুব গরম। দেখুন কি সুন্দর হয়ে গেছে। তো আমি একটু আলুগুলো দেখবো হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। কালারটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দেবো। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়ে এসেছি। কত সুন্দর লাগছে দেখতে, ততটাই ভালো হবে খেতে মনে হচ্ছে। দেখা যাক, আপনারাও করবেন। আমি অনেকবার করেছি। You better go take it. Always they need a new replacement.
quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. Oh, yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. You got me like, oh yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. Hey, it's too late to try to go contain it. A generation fueled by creation. We live lives on a small screen nation. We control the airwaves, no negotiation. I refuse to think we need saving. Something. আমার এই রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।